তে একটা মশুরি নেট বাজাতে মাছ ধরতেছিলাম। আমার জামাই আমার ছেলে আমি ওই আল বান্ধে পানিটা আটকায়া ছেঁচা শুরু করি থাল দিয়ে থাল দিয়ে ছেঁচতে ছেঁচতে মাছ পথে এসেছি। মাছ মারতে মারতে মাছ পথে আসে অনেক গভীর আর ঝাউ জঙ্গল খুবই, তখন ছেঁচার সময় থালের সাথে শব্দ হয়, হাতে দেখা যায় যে একটা গ্রেনেড। আজকে আজকে বেলা 2 ঘটিকার সময় আমরা সংবাদ পাই যে ছোট কুমিরা মার্কাজ মসজিদের পিছনে একটা ক্যানেল থেকে গ্রেনেড সদৃশ্য 4টি বস্তু পাওয়া গিয়েছে। আমরা এসে প্রথমে এগুলো দেখে গ্রেনেড সদস্য বস্তুগুলো দেখে আমরা শনাক্ত করি যে এগুলো আসলে অরিজিনাল গ্রেনেড এবং এগুলো অনেক পুরানো। আমরা যতগুলো যা দেখেছি এগুলো বেশ কয়েক বছর হয়তো বা পুরানো, ডোবাতে থাকার কারণে গায়ে মরিচা ধরেছে। আমরা ওটা উপরে ফেলে দিয়ে আবার ছেঁচতে শুরু করবো। ছেঁচতে ছেঁচতে দেখেছি আর একটা, পরে ওটা তুলে ফেলে দিয়ে ছেঁচা শেষ হয়ে গেলে ওই পলিথিনের মধ্যে হাতে হাতে দেখা গেলো আরও দুটো। সে দুটো নিয়ে 4টে নিয়ে এসে এটা রাখে। আমার ছেলেকে বললাম যে একে হবে না, খারাপ জিনিস, সরকারি লোক আসলে অসুবিধে, পুলিশ সংবাদ দেয়, তো পরিচিত থাকলে আসে এগুলো নিয়ে যায়। ওনারা আসে এই 4টে বালতির ভিতরে রাখলো। তারপরে সেনাবাহিনীরা আসলো, আসে আবার 2 জন আবার আমার ছেলে আর জামাই আবার খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে আরও 2টা পাওয়া গেল, ইন টোটাল 6টা পাওয়া গেল। লং টাইম যেটা হলো হসপিটাল এক্সপার্ট, তারা হিসাব নিকাশ করে ওইদিকে যাবে, আর আমাদের মতো যারা হাতে আমি ক্যাম্প কমান্ডার সাহেবের সঙ্গে কথা বলি এখানকার। উনি ঘটনা জেনে উনি দ্রুত আসার প্রতিশ্রুতি দেন এবং পরবর্তীতে ওনারা চলে আসেন। আসার পরে আমার বোমাগুলোকে ওনারা কর্ডন করেন, নিরাপদ স্থানে নেন এবং উনি আমাদের যে বোম নিষ্ক্রিয় করার যে ইউনিট আছে, যারা এক্সপার্ট আছেন ক্যান্টনমেন্টে, তাদের সঙ্গে উনি কথা বলেন এবং তারাও অলরেডি আমরা শুনেছি যে তারা রওনা করেছেন। আর এদের মধ্যে ক্যাম্প কমান্ডার সাহেবের নেতৃত্বে এখানে যে ক্যানেলটাতে এই 4টি পাওয়া গিয়েছিল গ্রেনেড, সেখানে আবার অভিযান চালানো হয়। সেখানে সার্চ করে আরও 2টা পাওয়া যায়, মোট 6টা। আমাদের সার্চিং অব্যাহত আছে। এদিকে যদি আপনার বোমা নিষ্ক্রিয় অভিযান পার্টি যদি চলে আসে, তারা পরবর্তী ব্যবস্থা নেবেন। এটা আমরা আবার শেষ